ছাত্র রাজনীতি থেকে উঠে আসা মুখ এখন দেখা যাচ্ছে নির্বাচনী রাজনীতিতে। এবারে লোকসভা ভোটে বামেদের প্রত্যাশা তাকে নিয়ে একটু বেশি। তিনি যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। বামেদের এই তরুণ তুর্কিকে নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বৃহস্পতিবার 9 মে মনোনয়ন জমা দিয়েছেন সৃজন। তারপরেই সম্পত্তির পরিমাণ সামনে এসেছে। নির্বাচন কমিশনের কাছে যে হলফনামা জমা দিয়েছেন সৃজন, তাতে দেখা যাচ্ছে কোটি টাকার মালিক যাদবপুরের বাম প্রার্থী। সক্রিয় বামকর্মী ছাড়াও সৃজন পেশায় কলেজের গেস্ট লেকচারার। এমনিতে কলকাতা শহরের কলেজগুলোতে গেস্ট লেকচারাররা 6,500 টাকার মতো মাইনে পান। নির্বাচনী হলফনামা থেকে জানা যাচ্ছে কলেজের গেস্ট লেকচারারের সৃজনের মোট সম্পত্তির পরিমাণ 1,71,080 টাকা। মোট 4টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। যাদবপুর ব্রাঞ্চে স্টেট ব্যাংক অ্যাকাউন্টে তার রয়েছে 8,05,000 টাকা। কসবার ইন্ডিয়া ব্যাংকের অ্যাকাউন্টে রয়েছে 1,31,546 টাকা। বালিগঞ্জে স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে তার 1,36,559 টাকা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে তার আরও একটা অ্যাকাউন্ট আছে, যদিও তাতে কোনো টাকা নেই। সোনাদানা কিছুই নেই সৃজনের, নেই নিজস্ব গাড়িও, তবে একাধিক বিনিয়োগ রয়েছে তার। হলফনামা জমা দেবার সময় তার হাতে ছিল নগদ 2,500 টাকা। অন্যদিকে সৃজনের চাষযোগ্য কোনো জমি না থাকলেও দুটো বাড়ি রয়েছে, যার মধ্যে একটা ফ্ল্যাট কসবায়। তার আনুমানিক মূল্য হচ্ছে 15 লাখ টাকা। এছাড়াও শান্তিনিকেতনে একটা বাড়ি রয়েছে, এই বাড়ির বাজার দর প্রায় 26 লাখ টাকা। পাশাপাশি সৃজনের স্ত্রীর সম্পত্তির পরিমাণও জানতে পারা গিয়েছে হলফনামা থেকে। সেখানে দেখা যাচ্ছে সৃজনের স্ত্রী মোট সম্পত্তির পরিমাণ 4,17,886 টাকা। একাধিক ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে স্টেট ব্যাংকের চৌরঙ্গি ব্রাঞ্চের অ্যাকাউন্টে রয়েছে 56,846 টাকা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বর্ধমান শাখায় রয়েছে 17,405 টাকা। এছাড়াও পিএফ এর অ্যাকাউন্টে তার 32,635 টাকা রয়েছে। এনএসসি এসিসিআইএফ এ রয়েছে 80,000 টাকা। এছাড়াও 30 গ্রাম সোনা রয়েছে। সৃজনের মোট সম্পত্তির পরিমাণ 4,17,886 টাকা। নির্বাচনী জমা দেবার সময় সৃজনের পত্নীর হাতে ছিল নগদ 6,000 টাকা। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে যাদবপুর লোকসভা কেন্দ্রের যাদবপুর লোকসভা কেন্দ্র হিসেবে বামেরা নিজেদের প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই প্রচারে ঝড় তুলেছেন সৃজন ভট্টাচার্য। কখনো হাটে বাজারে তো কখনো আবার পায়ে হেঁটে প্রচার সারছেন তিনি। আসলে ভোটের প্রচারে বেরিয়ে মানুষের সঙ্গে মিশে যেতে চাইছেন এই বাম প্রার্থী। প্রচারে বেরিয়ে মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছেন বলে দাবি করেন সৃজন। মে দিবসে বারুইপুর পূর্ব বিধানসভা এলাকার ধপধপিতে প্রচারে বেরিয়েছিলেন সৃজন। আর বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, তৃণমূলকে একমাত্র বামেরাই হারাতে পারে। তৃণমূল ক্ষমতায় না আসলে সন্দেশ খালি হতো না, খাটের তলায় ফ্ল্যাটের তলায় কোটি কোটি টাকা পাওয়া যেত না, ভোটে লুট হতো না। এই লোকসভা ভোটে বামেরা জিতলে এই রাজ্যের উন্নতি হবে। সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য কি বলেছিলেন শোনাই আপনাদের। পঞ্চায়েতের বদলা লোকসভায় হবে। অন্য কে কোথায় কি আছে জানি না, টিভিতে কি দেখাচ্ছে, চাঁদে কি আছে, মঙ্গল গ্রহে কি আছে জানি না। যাদবপুরে সিপিএম জেতার জন্য নেমেছে। যাদবপুর লোকসভা আমরা জিততে বলে নেমেছি এবং এই জেতার কাজ তৃণমূলকে আমরা হারাবো। যাদবপুরে 7টা বিধানসভা জুড়ে তৃণমূলকে হারানোর ক্ষমতা অন্য কারণ নেই, কেউ নেই। লাল ঝান্ডা আছে 7টা বিধানসভা জুড়ে, যাদবপুরে তৃণমূলকে হারাতে পারে। ফলত আমি এই অঞ্চলের মানুষের কাছে সবিনয়ে আবেদন করে যেতে চাই, যদি তৃণমূলকে হারাতে হয়, বড় ফুলে ভোট দিলে কাটাকাটি হয়ে ছোট ফুলের সুবিধা হয়ে যাবে। তাহলে ঘাস ফুল যদি বিষ ফুলে রূপান্তরিত হয়, তাকে কাটার জন্য হাতে কাস্তে যারা তুলে নিয়েছে তাদেরকে আমরা রুজি রুটির দাবি দাওয়া নিয়ে নেমেছি।
জিনিসের দাম কমানোর জন্য নেমেছি, চাকরির জন্য নেমেছি, 100 দিনের কাজটা শুধু ফেরানো নয়, পারলে 200 দিনের কাজ করার জন্য নেমেছি। আমরা মা বোনেদের নিরাপত্তার জন্য নেমেছি। আমরা স্কুল, কলেজ, হাসপাতাল, রাস্তাঘাট, আমি প্রার্থী হিসেবে গোটা চত্বর আস্তে আস্তে শুনলাম জলের কি খারাপ অবস্থা, রাস্তার খারাপ অবস্থা। এই সমস্যাগুলো আপনাদের আশীর্বাদ পেয়ে সমাধান করার জন্য আগামী দিনে চেষ্টা করব। আপনাদের সকলের আশীর্বাদ চেয়ে, প্রার্থনা করে, আপনাদের সমর্থন চেয়ে আমার ছোট কথা শেষ করছি। ভালো। দিন কয়েক আগে নাঙ্গলবেড়িয়ায় প্রচারে এসে তৃণমূল সরকারের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছিলেন সৃজন। তিনি বলেছিলেন, নাঙ্গলবেড়িয়াতে চাপা সন্ত্রাসের পরিবেশ আছে, 500 বিঘা জমি লুট হয়ে গেছে। কি বলেছিলেন শোনাই। লাঙ্গলবেড়িয়াতে চাপা সন্ত্রাসের পরিবেশ আছে। শেষ পঞ্চায়েত ভোটেরও অভিজ্ঞতা মানুষের ভালো না সবটা। 500 বিঘা জমি লুট হয়ে গেছে, তৃণমূলের বদান্যতায় হয়েছে। তারপর সমবায় লুট হয়ে গেছে, তৃণমূলের বদান্যতায় হয়েছে। জল, কল, রাস্তা, আলো, নিকাশি, যেখানে যাচ্ছে এই অভিযোগ শুনতে শুনতে জর্জরিত। ফলত সব মিলিয়ে যে লুট হয়েছে, এবং তার সাথে আপনি চাকরি লুট যোগ করুন, তার সাথে আপনি এই জমি লুটের সাথে অন্যান্য তোলাবাজি যোগ করুন, এই সব মিলিয়ে মানুষ বীতশ্রদ্ধ, বিরক্ত। মানুষের কাছে গিয়ে বলছি, বিজেপির তো এখানে যাদবপুরে কোনো বিরাট চান্স নেই, কোথাও একটা দুটো বুথে একটু পতাকা টতাকা লাগিয়েছে, হতে পারে। যাদবপুরে তৃণমূলের এই অত্যাচার থেকে মুক্তি পেতে গেলে লাল ঝান্ডাই পথ। আমরা সবাই মিলে একজোট হয়ে তৃণমূলকে হারাতে চাইছি। অনেক পুরনো কর্মী ফিরে এসে আপনাকে জড়িয়ে ধরে বলতে, বিভিন্ন এলাকার বিভিন্ন কথা বলতে, মূলত সন্ত্রাসের বিষয়টা কি উঠে আসছে? হ্যাঁ, তাই তো। এত যদি তৃণমূলের নিজের কাজের প্রতি কনফিডেন্স থাকে, তাহলে সন্ত্রাস করতে হয় কেন? পাড়ায় পাড়ায় শাহজাহান, শিবু, উত্তম তৈরি করতে হয় কেন? এত যদি নিজেদের কাজের সম্পর্কে কনফিডেন্স থাকে, মানুষের ভোট মানুষ দেবে, তারপরে যে জিতবে সে জিতবে, যে হারবে সে হারবে। এইবারে ভোট হবে, যাদবপুর জুড়ে হবে, লাঙ্গলবেড়িয়াতেও হবে, ভালো করে হবে। এবং আমরা কেবল আমাদের পুরনো কর্মীদের তো শুধু নয়, মানুষকে সামগ্রিকভাবে আশ্বস্ত করছি যে নিজেরা প্রস্তুত হন। সেন্ট্রাল ফোর্স ওইগুলো যা হলো হলো, ঠিক আছে, কিন্তু মানুষকে প্রস্তুত হতে হবে। ভোট নিজের পছন্দ মতো ভোট নিজে দিন, তারপরে যে জিতবে সে হারবে সে দেখা যাবে। 1000 টাকা তুমি 2000 টাকা করে বলছো, ডাবল বলছো, এটা কোনো স্ট্র্যাটেজি না, এটা স্ট্র্যাটেজির কিছু না। শোনো, আমাদের ট্যাক্সের টাকা তৃণমূল কংগ্রেস সরকারে আছে, তারা সেই টাকা নিয়েছে, তারা আবার আমাদেরকে সেই টাকার একটা অংশ দিচ্ছে, আর একটা বড় অংশ খাটের তলায়, ফ্ল্যাটের তলায় ঢুকে পড়ছে। ফলত পার্থ, মানিক, অনুব্রতরা আমাদের পার্টিতে নেই। আমরা যদি কোনো দিন সুযোগ পাই, মানুষের টাকা যতটা মানুষের কাজে লাগানোর পুরোটা লাগাবো, তাতে করে আজকে যিনি 1000 টাকা পাচ্ছেন তিনি আগামীকাল 2000 টাকা পাবেন, এটা হতেই পারে। আমাদের কথা হলো, সামাজিক প্রকল্পগুলো, বুদ্ধবাবুর সময় অনেকগুলো প্রকল্প ছিল, এই সব প্রকল্প বামপন্থীদের সময় বেশি বেশি করে চলবে। কোনো দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।